কালীপুজো মানেই ধর্মনগর, আর এই কালীপুজোকে কেন্দ্র করে মাত্র ৮ লক্ষ টাকা বাজেটে ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে তাক লাগানো এক প্যান্ডেল উপহার দিল ধর্মনগর তথা রাজ্যের ঐতিহ্যবাহী ক্লাব নেতাজি ক্লাব। উল্লেখ্য, আলগাপুরের নেতাজি ক্লাব প্রতি বছরের মতো এবছরও নতুন কিছু ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে উপহার দেয়। জানা যায় এবছর তাদের পুজোর বাজেট ছিল মাত্র ৮ লক্ষ টাকা, এবং এই ৮ লক্ষ টাকা বাজেটের মধ্যেই অত্যন্ত সুন্দর একটি কাল্পনিক পুজো প্যান্ডেল রাজ্যবাসীকে উপহার দিল নেতাজি ক্লাব কর্তৃপক্ষ। জানা যায় তাদের এবারের পুজো প্যান্ডেল ত্রিপুরার ঐতিহ্যবাহী যে বাঁশবেত শিল্প রয়েছে সেই শিল্পের উপরই নির্মিত হয়েছে। এক সাক্ষাৎকারে ক্লাব কর্তৃপক্ষ জানান, বিগত কয়েক বছর ধরে ওনারা স্থানীয় শিল্পীদের উপর নির্ভরশীল এবং ধর্মনগরে অনেক দক্ষ কারিগর রয়েছে, তাই ধর্মনগরের তথা স্থানীয় শিল্পীদের দ্বারাই তাদের প্যান্ডেল, প্রতিমা এবং আলোকসজ্জা করে আসছেন ধর্মনগরের নেতাজি ক্লাব। তাদের এবারের পুজো প্যান্ডেল ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেক জনগণ বেস্ট ফটোজেনিক প্যান্ডেল বলেও আখ্যা দিয়েছেন তাদের পুজো প্যান্ডেলকে। পাশাপাশি নেতাজি ক্লাবের মূর্তি আনার দিন কালীদিঘির পারে এক অপ্রীতিকর ঘটনায় নেতাজি ক্লাবের নাম জড়িয়ে আসে। সেই অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন ক্লাব কর্তৃপক্ষ। ওনারা জানান, নেতাজি ক্লাবকে কালিমালিপ্ত করার জন্য যারাই চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটি বিফলে যেতে চলেছে এবং প্রায় বিফলেই চলে গেছে, কেননা জনগণের আস্থা রয়েছে ক্লাবের উপর। তাদের পুজো প্যান্ডেলে জনগণের উপচে পড়া ভিড় প্রমাণ করে দিচ্ছে যে নেতাজি ক্লাবকে কালিমালিপ্ত করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছিল এক চক্র, তাদের এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পাশাপাশি ওনারা এও বলেন, নেতাজি ক্লাব কখনো চাঁদাবাজি, জুলুমবাজি করেন না। 24শে অক্টোবর শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন ক্লাব কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মনগরের নেতাজি ক্লাবের প্যান্ডেলে। তো সবার প্রথমেই আপনাদের স্বাগত জানাচ্ছি। এবছর আমরা দেখতে পেলাম আপনারা একটি পুজো প্যান্ডেল দিয়েছেন। পুজো প্যান্ডেল সম্পর্কে আপনাদের কাছ থেকে নমস্কার। নেতাজি ক্লাব উত্তর ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং খুব সুপ্রাচীন ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকে আপনাদের PB24 নিউজ চ্যানেল এবং রিহাব নিউজ চ্যানেলকে আমরা এই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। এবছর আমাদের যে থিম সেটা বাঁশবেতের উপরে হয়েছে এবং ত্রিপুরার বিখ্যাত বাঁশবেতের যে কাজ আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, সেই বাঁশবেতের উপরে আমরা এই প্যান্ডেলটা নির্মাণ। আপনারা দেখতে পেয়েছেন যে এই প্যান্ডেলের সুন্দরভাবে সুসজ্জিতভাবে আমরা সংগঠিত করেছি, এই প্যান্ডেলটা গঠিত করেছি এবং সমগ্র ত্রিপুরাবাসী তথা উত্তর ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন আসামের বিভিন্ন জেলা থেকে, হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড় ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে এই পূজা মণ্ডপ প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভিড়, অনেক সমাগম লোকের, অনেক দূর দূর থেকে মানুষ আসে, সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষ আসে এবং ত্রিপুরা শেষ প্রান্ত থেকে আমাদের এই প্যান্ডেল দেখার জন্য শুধুমাত্র ত্রিপুরা ধর্মনগরে আসে। এবার আমাদের পূজা মণ্ডপে একদম একটু কাল্পনিক এবং একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের প্যান্ডেল নির্মাণ হয়েছে। প্রচুর মানুষের সমাগম এবং দর্শনার্থীদের যে আশীর্বাদ আমরা পাই, সেটা আমরা অনুপ্রাণিত হয়ে আমরা প্রত্যেক বছর, এই বছর আমরা 56তম বর্ষে আমরা পা দিয়েছি। একমাত্র কিন্তু ত্রিপুরাবাসী এবং ত্রিপুরার বাইরে যারা দর্শনার্থী আছে ওনাদের সবার আশীর্বাদে আমরা এই জায়গায় আসতে পেরেছি। আমাদের এবছরের পুজোর বাজেট, আমাদের সব কিছু নিয়ে আমাদের প্রায় 8 লাখ টাকা বাজেট আছে এবং এই 8 লাখ টাকার মধ্যে আমরা এটা আপনাদের যে যেটা সেটা আপনারা যেটা বলছেন যেটা সুন্দর হয়েছে তার জন্য আপনাদের কৃতজ্ঞ জানাই এবং ধন্যবাদ জানাই। সবাইকে আমরা আমাদের এই প্যান্ডেলে সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। আমরা আপনাকে বলে দিতে চাই, আমরা কিন্তু বিগত 4-5 বছর ধরে কিন্তু আমরা লোকাল কারিগর দিয়েই মূর্তি বানানো হোক আর প্যান্ডেল বানানো হোক, এই সবগুলো কিন্তু আমরা লোকালের উপরেই আমরা একটু ডিপেন্ড করি, কেননা এই লোকাল কারিগর এখন অনেক দক্ষ কারিগর পাওয়া যায় ধর্মনগরে এবং এই ধর্মনগরের কারিগর দ্বারা এই প্যান্ডেলের নির্মাণ হয়েছে। আপনারা জানতে পারবেন, বিগত কিছুদিন আগে দুর্গাপূজার আগে
আমাদের এই এলাকার মধ্যে কিন্তু অনেক ফ্লাড হয়েছিল, অনেক বন্যা হয়েছিল। সেই বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিন্তু ক্লাবের পক্ষ থেকে অনেক সাহায্য করেছি। ওনাদের খাওয়ানোর ব্যবস্থা করেছি, কারণ যাদের ঘরে জল ঢুকে গেছে ওদের ঘরে রান্না করা যাচ্ছে না, সে আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি এবং এই বিভিন্ন সামগ্রী আমরা প্রদান করেছি ক্লাবের পক্ষ থেকে। আপনাকে আমি সেটা জানাই, আমাদের ক্লাবের কিন্তু যে সদস্য আছে প্রত্যেকটা সদস্য কিন্তু খুবই একনিষ্ঠ কর্মী এবং সবার সক্রিয় ভূমিকা, এবং ওরা অনেক পরিশ্রম করে কিন্তু এই জায়গায় আমরা চলে আসছি এই বছর। আমাদের পাড়ার আমাদের যে সহায়তা করে, আর্থিক সহায়তা করে পাড়ার থেকে কিন্তু আমরা যথোপযুক্ত আমরা সহায়তা পাই, এবং বাইরে আমাদের ধর্মনগরের যে বিভিন্ন এলাকাতে আমরা চাঁদা তুলতে যাই, সবাই কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করে এবং চাঁদা দিয়ে সাহায্য করে। কারণ একমাত্র ধর্মনগরের নেতাজি ক্লাব, যেটা বিগত দিনে কিন্তু আপনারা দেখেছেন আমরা কেদারনাথ মন্দির করেছি, আমরা 51 শক্তিপীঠ করেছি, আমরা মায়ের 108 মূর্তির আমরা পুজো উপহার দিয়ে এসেছি ধর্মনগরবাসীকে। তাই ধর্মনগর আপনারা দেখতে পাচ্ছেন অনেক জনঢল, একদম রাস্তার মধ্যে দাঁড়াবার জায়গা নেই, এত ভিড়। সেই ভিড়টা কিন্তু আমাদের এতদিনের কিন্তু আমাদের পরিশ্রমের ফল। আমরা এই 56তম বর্ষে এসেছি একমাত্র মানুষের আশীর্বাদ এবং জনসমর্থনে। আমরা দেখতে পেলাম মনে একটা প্রশ্ন রয়েছে, সেদিন একটা কালীদিঘির পাড়ে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে এবং সেখানে আপনাদের ক্লাবের নাম। প্রথমত আপনাকে বলতে চাই, আমরা নেতাজি ক্লাব, বা আপনি যদি ধর্মনগর বাসিন্দা হয়ে থাকেন আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন, আমরা কিন্তু চাঁদার জন্য কোনো জুলুমবাজি, চাঁদাবাজি সেগুলো কিন্তু আমাদের ইতিহাসে নেই, আমাদের রক্তে নেই। আমরা পাড়ার মধ্যে যে যত পারছে আমাকে চাঁদা দিচ্ছে, আমরা নিচ্ছি, স্বার্থ সমর্থ অনুযায়ী আমাকে চাঁদা দিচ্ছে, আমাদেরকে চাঁদা দিচ্ছে। সেটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তি এবং কুৎসা রটানো হচ্ছে আমাদের ক্লাব সম্বন্ধে। আমাদের ক্লাবের এই যে অর্জন, আমরা এই 56তম বর্ষে যে আমরা এসেছি, আমরা কিন্তু অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে এসেছি, কিন্তু আমরা বিভিন্ন ক্লাব মেম্বাররা কিন্তু চাঁদা বেশি দেয়। আমাদের ক্লাবের যে ডোনেশন আমরা নিজেরা অনেক চাঁদা দিয়ে আমরা চাঁদাবাজি আমাদের কোনো ইতিহাসে নেই, আপনি খোঁজখবর নিতে পারবেন। এবং যারা এটা কুৎসা রটিয়েছে ওরা আমাদের ভালো চায় না, তার জন্য আমাদেরকে নিচে মাটির সঙ্গে মেশানোর জন্য তারা প্রস্তুত ছিল এবং তারা প্রয়াস করে গেছে, কিন্তু সেটা তাদের বিফল হয়েছে, আগামী দিনেও বিফল হবে। আমাদের জনসমর্থন, আমাদের ক্লাবকে অনেকে ভালোবাসে, আমাদের ক্লাবের নাম সাবরুম পর্যন্ত, ত্রিপুরা শেষ পর্যন্ত আমাদের ক্লাবের নাম আছে। ওরা কিন্তু আমাদেরকে চিনে ভালোবেসে কিন্তু আমাদের এখানে পুজো দেখতে আসে। আপনি যদি একটু কষ্ট করে যাওয়ার সময় যদি কিছু মানুষের সঙ্গে কথা বলতে পারেন, এখানে কিন্তু লোকাল মানুষ যেটুকু ছিল তার থেকে কিন্তু বাইরের মানুষ আছে। আমাদের উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্টের বাইরের অনেক মানুষ আছে, একমাত্র আমাদের ক্লাবের পুজো দেখতে এসেছে। এটাই আমি শেষে বলবো যে বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখেছি সেটা কুৎসা রটানো হচ্ছে আমাদের বিরুদ্ধে, এরকম আমাদের কোনো ইতিহাস নেই। আমাদের নেতাজি ক্লাব আজকের ক্লাব নয়, অনেক পুরনো ক্লাব, আর সেই ক্লাবের ঐতিহ্য আমরা বহন করে নিয়ে আসছি এবং কারুর কুৎসা এবং অপপ্রচার আমরা সফল হতে দেব না। আমরা সেটা নিয়ে আগামী দিনে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের নিজেদের যে সফলতা কিভাবে এসছে সেটা নিয়ে আপনাদের কাছে আসবো। আমরা মানুষের বিফলতা, মানুষ কি বলতে চাইছে আমরা সেটা শুনতে চাই না এবং বুঝতেও চাই না। ধন্যবাদ। আমি ক্লাব মেম্বার মিছন্দে, উনি ক্লাব মেম্বার, উনি আমাদের এবার পুজো কমিটির সেক্রেটারি, উনিও ক্লাব মেম্বার।